বন্ধুরা দেখেন আমি বাজার থেকে কিনেছি আনছি। মাছটা যেতে হয়েছিল এই যে মাটি নিচে রাখবো। আলুটা এনেছিলাম অনেক দিন হয়েছে, শুকাই গেছে। আমি রাখতে থাকি। আলুগুলো এখন কেটে নিবে যেভাবে। মাটির নিচের আলু আপনারা কি বলেন জানায়েন কমেন্টে। ওগুলো রেখে দিবে, এগুলো দিবে না, বেশি হয়ে যাবে। মরিচ পেঁয়াজ কেটে নিবে, মাছটা পরে কেটে নিবে, আলুগুলো শেষ কুটা। এখন শাকটা বেছে নিবে এদিক দিয়ে, পালং শাক। শোল মাছের মাথা দিয়ে রান্না হবে, আর শোল মাছ দিয়ে মাটির নিচের আলু রান্না হবে। পালং শাকগুলো বাছা শেষ, এদিকে মরিচ পেঁয়াজ কুটে নিচ্ছে। শাকগুলো নিচে দিয়ে নেব। বন্ধুরা 3টা ধোয়া দিয়ে নিয়েছি, আরেকটা দিয়ে মেখে নিব। শাকগুলো ধোয়া শেষ। এই যে শোল মাছটা কেটে নিচ্ছে। আচ্ছা স্যার, বাতা দিতে স্যার, বাতা দিতে কথা ব্যাংক দিয়ে রসন করব না, ব্যাংক দিয়ে দিতে। হ্যাঁ, বাতা বাইরে দেব না, যদি অল্প হয় নতুন কাটা এটা ফলাই দিত। আচ্ছা, বলে গেলাম বন্ধু, এটা টোকা এভাবে ছিলতে হয়। কি সুন্দর আছে। কুটাকাটি শেষ, এখন ধুয়ে নিব। কয়টা হয়েছে মাছ? 6 টুকরা। হ্যাঁ 2 7 4 ডাবল 3 9 6 3। হ্যাঁ ঠিক আছে। শাকগুলো ওই যে শোল মাছের মাথা দিয়ে রান্না করা হবে। সবগুলো এভাবে কুচি কুচি করে নিবে। আমি এখন ধোয়া দাই বাকি আছে, ধুয়ে নিব শাকগুলো কুটা হলে। আছে কি? আলুগুলো দুইবার ধুয়ে নিয়েছি, এখন ধুয়ে নিব।
লবণ দিয়ে নিচ্ছি, কতগুলো ময়লা পানি দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখেন আমার কুটাকুটি সব শেষ। আমি নিচে নিয়ে আসছি রান্না বসানোর জন্য। এখানে যে মাটির নিচের আলুগুলো হালকা করে ভাপ দিয়ে নিব। মাছটা লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি, আর এদিকে পালং শাক কেটে দিয়েছে। মাছটা ভেজে নিব, তাওয়াটা গরম হয়ে নেক, মাছটা ভেজে নিব, আর এদিকে আলুটা সিদ্ধ হয়ে নেক। আজকে রান্না করবো যে মাটির নিচের আলু দিয়ে শোল মাছ, আর এই যে মাছের মাথার টটকাটা দিয়ে পালং শাক রান্না করে নিব। বন্ধুরা, যে মাছগুলো দিয়ে নিয়েছি, আর এইগুলো পরে ভাজবো। বন্ধুরা, আমার আলুটা ভাব দেওয়া শেষ, নামিয়ে নিব। এখানে মাছটা দেখি উল্টে দেখবো মিশামিশি না, এখন হয় না। আমি আলুটা এখন নামিয়ে নিব। কতগুলো লাল পানি বেরিয়ে গেছে। তরকারিটা বসিয়ে দিব। এই যে আলুটা হালকা করে ভাবতেছি, নাহলে রান্নার টাইমে বলে যাবে, ভালো লাগবে না তখন। পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নিয়েছি, একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হবে। মাছটা হচ্ছে, আমি কীভাবে এই তরকারিটা রান্না করে আপনারা দেখেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক দিবেন। আমাকে নতুন নতুন আরও ভিডিও দেওয়ার জন্য আপনারা উৎসাহিত করবেন। আর আমার কোনো কিছু যদি খারাপ লাগে আপনারা জানাবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই যে আদা রসুন বাটা দিয়ে নেব, মিশিয়ে নেব। সামান্য মতো পানি দিয়ে একটু পানি দিয়ে নেব। মশলা দিয়ে নেব এখন, লবণ, মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, ঠেঙা এলাচের গুঁড়ি। মশলাটা এখন দিয়ে নেব। মাছটা ভালোভাবে পিছন থেকে হয়ে গিয়েছে, উল্টিয়ে দিব এখন। সবগুলো মাছ উল্টে মাছটা উল্টানো শেষ। এখানে মশলাগুলো কষাইতে দিচ্ছি। মশলাটা কষানো শেষ, আলুটা দিয়ে দিব, কিছুটা কাঁচা মরিচ আছে। কেমন হয়েছে মশলার কালারটা আমি মিশিয়ে নিই ভালোভাবে। আলুগুলোর সঙ্গে মশলাটা মেশানো শেষ। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নেব, একটু পানি দিয়ে নেব। এখন ঢেকে দেবো একটু। আমার পানিটা শুকিয়ে গেছে, আমার তরকারিটা ভালোভাবে কষানো শেষ। এখন আমি ঝোল দিয়ে নিব। গরম পানি রেখে দিয়েছিলাম, ঝোলটা দিয়ে নিব। পানি আরও একটু দিব, কারণ এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখা লাগে। আলু তো মাটির নিচের আলু, আপনি পানি অনেক টেনে নেয়, পরে আটাটা হয়ে যায় তরকারিটা, ভালো লাগে না আটাটা হয়ে গেলে। আমার পানি দেওয়া শেষ, বলকটা উঠে মাছটা ভাজতেছি। গ্যাস মতো অনেক টাইম লাগতেছে। মাছটা লাল লাল হলে পরে দিয়ে নিব। বন্ধুরা, আমার মাছটা ভাজা শেষ, নামিয়ে নিব। এদিকে চৌকার মাথাটা আলাদা করে নিয়েছি পালং শাক রান্না করার জন্য। এই যে মাছ আমার ভাজা শেষ, কড়াইতে বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি রসুন কুচি দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, তেল দিয়ে নেব। তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছিল। আমি এখানে হলুদ লবণ দিয়ে নিয়েছি। শাকটা দিয়ে নেব, এই যে শাক, পালং শাক। শাকটা একটু ডেকে দেবো। বন্ধুরা, ঢাকনাটা দিয়ে নিয়েছিলাম, সরিয়ে নিয়েছি। এখন দেখেন আমার শাক থেকে একটু পানি উঠেছে। এখন মাছের মাথার টুকরাটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব। আমার মাছের সাথে যে শাকটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে যে আমি তরকারি জল দিয়ে নিয়েছিলাম, বলক উঠেছে। আমি তরকারিটা একটু নামিয়ে নিব, হয়ে গিয়েছে তরকারিটা। যেহেতু মাছ দিয়ে রান্না করেছি, একটু হালকা জল জল রাখবো। বন্ধুরা, আমার তো পালং শাকটা রান্না করা শেষ। এখন আমি এই যে তরকারিটা জল দিয়ে নিয়েছিলাম, ভালোভাবে বলক উঠতেছে।
মাছটা দিয়ে নিব আমি এখন। এই যে শোল মাছগুলো ভেজে রেখেছি দিয়ে নিলাম। কিছুক্ষণ পর আমি পাতা দিয়ে নামিয়ে নিব। ধনিয়া পাতা কেটে রেখেছি, এগুলো সবগুলো দিয়ে নেবো। আর এদিকে চাল এনেছি, আজকে বড় পাতিলের মধ্যে বসাবো। আজকে আমার নন্দের জামাই আমাদের বাসায় খাবে। বন্ধুরা চালটা ধুয়ে নিয়েছি, ওইদিকে আমার গরম পানি ছিল, গরম পানিটা দিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে দেবো। আমি তো এদিকে মাছ দিয়ে নিয়েছিলাম, আমার আলুটা দেখেন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মাছটাও হয় 10 মিনিট হয়ে দিয়ে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে নেব। শীতের দিনে ধনিয়া পাতা গন্ধ আসবে অনেক সুন্দর, একটু গ্রান আসবে। আর এই শোল মাছ দিয়ে, শীতের দিন তো শোল মাছ অনেক মজা, শোল মাছ দিয়ে মাটির নিচের আলু বা যে কোনো তরকারি রান্না করলে ভালো লাগে। আমরা শোল মাছ দিয়ে বেশিরভাগই মাটির নিচের আলুটা খাই। ঢেকে দিব একটু ভালো মতো বলকটা আসার জন্য। বন্ধুরা আমার মাটির নিচের আলু দিয়ে শোল মাছ রান্না করা শেষ। কেমন হয়েছে তরকারি কালারটা? আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। আমার কিছুটা থাল বাসন ছিল, ধুয়ে নিয়েছি রান্না করার পর। এদিকে পানি বসিয়ে রেখে দিয়েছি বলে গরম পানি করব। হ্যালো বন্ধুরা, আমার রান্নাটা শেষ। আজকে আমি দুপুরে কী রান্না করেছি দেখেন। এখানে মাটির নিচের আলু দিয়ে শোল মাছ রান্না করেছি, তারপরে শোল মাছের মাথা টোটকা দিয়ে আমি পালং শাক রান্না করেছি। আর এদিকে একটু ধনিয়া পাতার ভর্তা আছে, এগুলো আজকে রান্না করেছি। ভাতটা এখন হয় নাই। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।